সুজন ভাই মিউট করেন। আচ্ছা দেখেন, এটা আমার গিগ, তারপরে এটা আমার গিগ। এইগুলো এই দুটো স্পেশালি দেখাইলাম কারণ আপনারা দেখে নেন যে এই দুটো আমার গিগ। তো আমি এখন এটা আমার সক্স ডিজাইনের উপর এটা ভেক্টর ট্রেসিং, আমি গুগলে ভেক্টর ট্রেসিং লিখে সার্চ করছি, সার্চ করলাম। হ্যাঁ আচ্ছা জি ভাইয়া। এখন এখান থেকে যদি আমি ইমেজ গুলো দেখি, 1 2 3 4, এই যে 5 নম্বর লাইনে, আমার এটা 1 নম্বর লাইনে থাকতো, এখন এই যে 5 নম্বর লাইনে গুগলে, গুগল র্যাঙ্কিং এ। জি ভাই। বুঝছেন? এখানে যদি আমি একটা ক্লিক দেই, ক্লিক দিয়ে ইমেজটা দেখতে পাবে, তারপর যদি এখানে আরেকটা ক্লিক দিই, দেখেন আমার প্রোফাইলে নিয়ে গেছে। ডিরেক্ট ফাইবারে না ভাই? এটা একবার চলে যাবে। হ্যাঁ, এই র্যাঙ্কটা আসলে হলো কিভাবে? এগুলো কি ভাই ওই যে ব্যাকলিংক করে, মানে পিন্টারেস্ট বা এগুলাতে লিংকটা শেয়ার দেওয়ার পরে? জি 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 জি, এই যে এই লিংকটা এত বেশি শেয়ার হয়েছে ফেসবুকে, সরি ফেসবুকে কম হয়েছে, কিন্তু টুইটারে, লিঙ্কডইনে, তারপরে যে পিন্টারেস্টে। একটা লিংকে কি বারবার শেয়ার দিছেন ভাইয়া? হ্যাঁ, এক লিঙ্কে বারবার বিভিন্ন ছবি দিয়ে ওই লিঙ্কটা ঢুকে দিছি। ও, আমরা তো একবার দিয়ে চুপ করে আছি। এই দেখেন, এই যে এখন জানলাম ভাইয়া, এখন করে বিভিন্ন গ্রুপে গিয়ে হবে না, জয়টা পোস্ট যতবার পোস্ট হবে ততবার লিংক অ্যাড হবে, তাই বলে এক পোস্টে 3 4 বার লিংক দিয়ে না। জি ভাইয়া বুঝতে পারছি। মানে এখন একটা পোস্ট করলে লিংক অ্যাড করে দিলেন, আরেকটা পোস্ট করলে লিংক অ্যাড করে দিলেন। আর এই লিংকটাই শুধু? হ্যাঁ, যেটাকে আপনি টার্গেট করবেন, যেটা আমি গিগ দিব আর কি। হ্যাঁ, তো এইটা। তারপর আরেকটা দেখাই শক্স ডিজাইনটাও। জি ভাইয়া। এই রে একবারে প্রথমে, প্রথমটা। হ্যাঁ জি ভাইয়া। দেখেন, ক্লিক দেন, একবারে আমার প্রোফাইলে নিয়ে যাবে। এই যে দেখেন, ও, দেখছেন? তাহলে ভাই আজকে থেকে আবার লিংকগুলো শেয়ার দিতে হবে। এইগুলা তো আমরা শুধু আর এমনি বলি না, আপনাদের যে বলি আমরা, এগুলা তো এই যে প্রমাণ তো দেখাচ্ছি আমরা, জি ভাইয়া। জি ভাই। তাই না? এগুলা আমার এমনি তো আর এখানে ফার্স্ট র্যাঙ্কে আসে নাই। জি ভাই। এখন বলেন, মনে করতে পারেন যে গুগল র্যাঙ্কে করে কি হবে? আরে সবাই তো গুগলেই খুঁজে প্রথমে। আপনার ফাইবার কয়জন চেনে? গুগল থেকে জি তো ভাই। এখানে যাবে। আমার বাপ, আমি আমার বাপের কথা বলি, জি। আমার বাপ কি ফাইবার চেনে? না ভাইয়া। না ভাইয়া। কিন্তু উনি তো এটা জানে যে গুগল মানে অনলাইনে কাজ করে নেওয়া যায়, জি ভাইয়া। জানে না? জি ভাইয়া। অনলাইনে হ্যাঁ, ডিজাইন করে নেওয়া যায়, এটা তো জানে, কিন্তু ফাইবার কি চিনেও নি? না ভাইয়া। না না, কোথায়? গুগলে সার্চ গুগল। করে। তাইলে গুগল থেকে কোথায় নিয়ে যাবে সেইটা হিসাব পরে। আগে আমাদেরকে গুগলে র্যাঙ্ক করাইতে হবে। না, গুগলে র্যাঙ্ক করাইতে হবে, আগে র্যাঙ্ক করাইতে হবে, এটাই ইস্যু না। র্যাঙ্ক এমনিতেই হয়ে যাবে আপনার, লিংকগুলো বেশি বেশি শেয়ার শেয়ার করতে দিতে হবে। হবে। হ্যাঁ। এখন এখানে দুটো কাজ হচ্ছে, একটা আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনি বায়ার পাচ্ছেন, মানে পেতে পারেন, আবার এখানে গুগলে র্যাঙ্ক করতেছে। অনেক সুবিধা তো। অবশ্যই। এটা তো জানতাম না ভাই, ওই জন্য একবার করে লিংকটা শেয়ার দেওয়ার পরে। আর এগুলা জানবেন না তো, এগুলা কেউ বলবে না তো। জি ভাইয়া। আপনি কোন কোর্সে দেখেন এই ইনফরমেশনটা আপনাকে দেবে? জানেন, যে পেইড কোর্সেই জান আপনি। দিবেন না ভাইয়া, আমি জানি। এগুলা দেবে না, কারণ এগুলা দিলে ব্যবসা থাকবে না। জি ভাইয়া। বুঝছেন? হ্যাঁ, পিন্টারেস্টে তাহলে শেয়ার করবো কেমন করে? পিন্টারেস্টে শুধু আপনি একটা পিন্টারেস্টে পোস্ট করার একটা ইউটিউবে ভিডিও দেখবেন, নিজে সব বোঝেন, খুবই সিম্পল বিষয়গুলো। ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি বা ইয়া করি, ওই একই ধরনের। 1-2 মিনিটের ভিডিও দেখলে হবে। একটা লিংক দেওয়ার জায়গায় থাকবে। ভাইয়া পিন্টারেস্টে হচ্ছে আপনার বোর্ড ক্রিয়েট করে পিন করতে হয় না ভাইয়া? হ্যাঁ, জি। তো যখন পিন করবেন ওখানেই আপনার লিংক দেওয়ার জায়গা থাকবে। আচ্ছা আচ্ছা। আমরা লিংকটা বসায় দিয়ে ইয়ে করে দিব, সেভ করলেও হবে।
বর্তমানে সব র্যাঙ্কের সব থেকে, যে আমি ইমেজ র্যাঙ্কিং এর বিষয়টাই, সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট। সব থেকে বড় প্ল্যাটফর্ম। এখানে যত বেশি আপনি ইয়া করতে পারবেন, তত বেশি আপনি আগাইতে পারবেন। যত লিঙ্ক শেয়ার দিতে পারবো। এখন পিন্টারেস্টের লিঙ্ক শেয়ার দেওয়ার জন্য তো প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা ছবি আপনাকে দিতে হবে, তাই না? জি ভাইয়া। ছবি যেহেতু আপনাকে বানাইতেই হবে, আপনাকে যেহেতু একটা টেক্সট বানাইতেই হবে, ওখানেও কিন্তু ডিসক্রিপশন লিখতে হয় পিন্টারেস্টে। হ্যাঁ, একটা যেহেতু ডিসক্রিপশন আপনার লিখতে হবে, তাহলে ওইটা সহ ছবিটা সহ বাকি 4টা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিতে কোনো সমস্যা আছে? না ভাইয়া। একই না জিনিস ভাইয়া। আপনি 5 জায়গায় দিচ্ছেন, জি তাই না? জি ভাইয়া। যেভাবে পলিসি প্রসেস অনুযায়ী আগাতে হবে। আর এর মধ্যে তো আমরা মার্কেট গুলোতে নরমালি ট্রাই করতে থাকবো। এগুলো তো দীর্ঘমেয়াদী প্রসেস। জি ভাইয়া। 1-2 দিন তো হবে না। 1-2 দিনে হবে না। তার মানে এটা নয় যে আপনারা 50 ক্লাসের মধ্যে কি অর্ডার পাবেন না। 100% অর্ডার পাবেন যখন আপনারা খালি সামনে যেতে দেন। 100% অর্ডার পাবেন ইনশাআল্লাহ ভাইয়া। কিভাবে পাবেন সেটাও ইয়া করে দেবো। একটা সহজ বুদ্ধি দেখাই দিলেন ভাইয়া। এটা করলে তো আমাদের অনেক দূর আগায় যাবে। 100% আগাবেন। এটা তো ভাই আগে জানতাম না। এই যে নেক্সটে আরো বলে দিবেন, তাহলে তো অবশ্যই আসবো। আর এইভাবে তো টুকটাক করে কিছু টিপস আসবেই। জি ভাইয়া। আমি তো জাস্ট এখানে ওই 20 ক্লাসের পর পর্যন্ত হইলে আমি আমার একবার টার্গেটেড স্টুডেন্টদের পেয়ে যাচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। মানে এখন চাইলেও এত খোলামেলা আসলে হতে পারছে না। জি ভাইয়া। প্রচুর মার্কেটিং করবো ভাইয়া, সমস্যা নাই, করবো। প্রচুর মার্কেটিং করতে হবে, কাজের কোয়ালিটিও প্রচুর ভালো হতে হবে। জি ভাইয়া। আগে শিখতে হবে। মার্কেটিং দিয়ে কাজের কোয়ালিটি ভালো হইলো না, এইটা আমি বুঝতে হবে না। জি ভাইয়া। জি ভাইয়া। তখন সমস্যা, ব্যাড রিভিউ আসবে। ভাইয়া আমার কেন জানি বারবার বের হয়ে যাচ্ছে, এটা কি আমার সমস্যার জন্য না আপনার ওখান থেকে বের হয়ে যাচ্ছে? আমার এখান থেকে কোনো ইস্যু নেই বের হয়ে যাওয়ার, আপনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আচ্ছা, মেলাক্ষণ গল্প করলাম না, সময় নষ্ট করলাম অনেকক্ষণ। না ভাই ভাইয়া। আসি ভাই, কথা কম বেশি বললে। ওই বাসায় গেস্ট আসছে তো। অনক কই? আজিজুল ওয়াহিদ অনক। আজিজুল ওয়াহিদ অনক। ওটা আজকে মনে হয়। অ্যালাইনমেন্ট জিনিসটা হচ্ছে, জি ভাইয়া। অ্যালাইন মানে কি বলেন তো? ভাই সাজানো। সাজানো। মানে ইয়া করে এক লাইন অনুযায়ী আর কি কোনটা জি সাজানো, ভাইয়া, মার্জিন অনুযায়ী। বিন্যাস করা। বিন্যাস আর কি সুন্দর করে। বিন্যাস। আচ্ছা, তো আমার অ্যালাইনমেন্টটা এটা শেখানো হয় কেন? আসলে একটা ডিজাইনের 80% কভার করে অ্যালাইন এবং কালার, জি ভাইয়া। আর বাকিটা আপনার ক্রিয়েটিভিটি, 20% আপনার ক্রিয়েটিভিটি। হ্যালো, এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, জিনিসটা খুবই সহজ, আমাদের জাস্ট একটু শুধু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমরা এখানে আমি কিছু বক্স নেই, একটা বক্স নিলাম, কালারটা চেঞ্জ করি, ভালো কালার দেই। এখানে আমি এটা এলোমেলো ভাবে আরো 3-4টা নিলাম। কপি করে নিলাম। এগুলা কি কোনটার সাথে কোনটা সমান আছে? না ভাইয়া। নাই, তাই না?
না ভাইয়া। এখন আমাদের যদি সাপোজ আমি এই চারটাকে এক লাইনে সমান করতে চাই, জি ভাইয়া। তো আমি চারটাকে প্রথমে সিলেক্ট করব, যে কয়টাকে আমি অ্যালাইন করতে চাই ওই কয়টাকে আগে সিলেক্ট করতে হবে, কেমন? সিলেক্ট করতে হলে আমরা এইভাবে টেনে ধরে এইভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু এখানে একটা এখানে একটা এখানে একটা এইভাবে যদি সিলেক্ট করতে হয় তাহলে একটা ধরবেন তারপরে কন্ট্রোল ধরবেন, সরি একটা ধরবেন শিফট মনে হবে নাকি? শিফট ধরবেন, বুঝছেন? জি ভাইয়া। একটা ধরবেন শিফট ধরবেন, জি ভাইয়া। তারপর এইভাবে যেটা যেটা দরকার সেটা সিলেক্ট করবেন। আচ্ছা যাই হোক, যদি আমার তো এটা এইভাবে হয়ে যাচ্ছে, কাজে অতদূর ভেজালে যাওয়ার দরকার নেই। তো আমি চারটা সিলেক্ট করলাম, চারটাকে আমি সমান করতে চাই। এখন আপনাকে ভাবতে হবে আপনি কোন দিক দিয়ে সমান করবেন। আপনি কি এই দিক দিয়ে সমান করবেন নাকি উপর নিচে সমান করবেন? উপর দিয়ে। কারণ এই দিক দিয়ে তো সমান করার কিছু নেই, এই দিক দিয়ে সমান তো সবগুলো এক জায়গায় ভরে যাবে, তাই না? জি ভাইয়া। আমার এই উপর নিচে যে চওড়াগুলো আছে, একটা নিচা একটা কি এটা এটা উপরে হয়ে গেছে, এটা নিচে গেছে, এটা একটু উপরে, এটা উপরে, এইভাবে করে যেগুলো গেছে এগুলোকে আমরা সমান করবো, তাই না? জি ভাইয়া। এটা আমরা এই সমানটা করতে পারি আমরা তিন ভাবে। কিভাবে? একটা হচ্ছে এটা সবগুলো এই যে এই পর্যন্ত, এটা থেকে টোটাল দূরত্ব উঠবে, এটা এখান থেকে এই পর্যন্ত না, জি ভাইয়া। জি ভাইয়া। সবগুলো ভাগ বরাবর হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। আরেকটা সিস্টেম করতে পারি যে সবগুলো উপরেরটা যতটুকু আছে যেখানে আছে এই বরাবর হয়ে যাবে। আরেকটা হচ্ছে সবগুলো এই নিচের লাইন থেকে বরাবর হয়ে যাবে, নিচেরটা যে পর্যন্ত আছে এই বরাবর হয়ে যাবে। জি ভাইয়া। তার মানে আমরা তিনটে সিস্টেমে এই এটা করতে পারি, অ্যালাইনটা করতে পারি। তো আমরা দেখি প্রথমে কিন্তু এটাই নিয়ম যে আমরা যে কয়টাকে অ্যালাইন করতে ওটাকে ধরে নিব, সিলেক্ট করে নিলাম। ভাইয়া কার কার যেন মাইক পঙ্কজ ভাইয়া, শোনা যাচ্ছে না। লাইটটা অফ করেন। বাকিরা মিউট করে রাখি। আচ্ছা, তাহলে এই কয়টা ধরলাম, ধরার পরে এইটা দেখেন আমরা এখানে এই যে অ্যালাইনের এই বক্সগুলো চলে আসবে, এই সিলেক্ট করলেই চলে আসবে অ্যালাইনের বক্সগুলো, জি ভাইয়া। কেমন? তো এই যে এইটা হচ্ছে, মনে করেন এইটা এই যে দাগ দুটো দেখা যাচ্ছে না, জি ভাইয়া। এটা একটা দাগ, এটা একটা দাগ, এই আর লম্বা একটা দাগ আছে ডান পাশে, তাই না? জি ভাইয়া। তার মানে এটা ডান পাশে ধাক্কা দিবে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইটা তার মানে ডান পাশে ধাক্কা দিবে, অর্থাৎ আপনার প্রোডাক্ট গুলো যেখানে থাকুক না কেন, এটা যদি আমি ক্লিক দেই সব প্রোডাক্ট গুলো, সরি এটা বাম পাশ, আমি উল্টা বলছি, এটা লেফট, বাম পাশ ধাক্কা দিবে। তার মানে এটা যদি আমি ক্লিক দিই সবগুলো ধরে সব প্রোডাক্ট গুলো এই সাইডে চলে যাবে। দেখি আমরা, এই যে দেখেন একখানা হয়ে গেছে। একখানা হয়ে গেছে। তাহলে এটা গেল লেফট অ্যালাইন। এইটা হচ্ছে মিডিল, উপর থেকে সমান হবে নাকি? অর্থাৎ সবগুলো এই মিডিলে আসে একখানে হয়ে যাবে, জি ভাইয়া। মানে এদিক থেকে সব মিডিলে টানবে। আর এটা হচ্ছে লেফট অ্যালাইন। রাইট। Right. তো আমরা তো মূলত হরিজন্টালি করব না এখানে ভার্টিক্যালি করব বলেন তো? হরিজন্টাল। হরিজন্টাল। আমরা তো উপর নিচ সমান করব, তাই না? জি ভাইয়া। তাহলে এই তিনটা কি আমার দরকার আছে? এই তিনটা তো আপনার ডানে বামে সমান করতেছে, তাই না? জি ভাইয়া। উপর নিচ সমান করার জন্য আমার মূলত এই তিনটা। এখন এখানে সিদ্ধান্ত নেন, আপনি কি এই উপরেরটা সমান করবেন সবগুলো, নাকি নিচেরটা সমান করবেন, নাকি মাঝখানে সবগুলো চান? ভাই উপরেরটা আগে করেন। উপরেরটা সমান করো, তার মানে যতগুলো আছে সব থেকে বড় উপরের যে লেয়ার অবজেক্ট থাকবে সব থেকে উপরে এটা না, জি ভাইয়া। এটা বা এটা যেটাই ধরে না কেন সব থেকে উপরে যেটা থাকবে, সাপোজ এটা, এটা সবচেয়ে উপরে না, জি ভাইয়া। সবগুলো এইটার বরাবর হয়ে যাবে। এটার বরাবর হয়ে যাবে মানে কিন্তু এখানে গিয়ে মিলে যাবে না, উপরে চলে যাবে নিচে দুইটা। হ্যাঁ লেভেল গুলো এগুলো উঠে এই লাইন হয়ে যাবে। জি ভাইয়া। মানে উপরের তলে স্পর্শ করবে। হ্যাঁ, প্রথমেরটাতেই ক্লিক দিতে হবে ভাইয়া, না? হ্যাঁ ওই যে টুলস বারে যে তিনটা প্রথমে বাদ দিয়ে পরের তিনটা আসলো,
ওটা প্রথমেরটাতেই। এই তিনটা তো ডানে বাম থেকে ডান বাম আপনি হাত তুলেন, ডান বামে যেগুলা আসবে এইগুলাকে আপনার মেইনটেইন করবে, আর এটা উপর নিচ মেইনটেইন করবে। জি ভাইয়া। এই তিনটা উপর নিচ মেইনটেইন করবে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি উপরে এইটা হচ্ছে, এই যে দেখেন এই যে লম্বা একটা দাগ পাবেন এখানে, এটা মূলত আপনার ইন্ডিকেটর, যে এটা উপরে ধাক্কা দিবে। এই যে সবগুলো উপরে চলে গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইটা হচ্ছে মিডিল, ভাইয়া। সবগুলো এই বরাবর সবগুলো চলে আসবে, দেখেন এই যে হয়ে গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এই বরাবর কেমনে বুঝবেন, এইখানে দেখেন যে সবগুলো মাঝ বরাবর চলে আসবে। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এইটার মানে হচ্ছে এটা নিচের লাইনটা সমান করবে, অর্থাৎ ডাউনে সব থেকে নিচে যেটা আছে এটার সমান হয়ে যাবে সবগুলো। এই যে দেখেন হলো, নিচে এটা ছিল না সবচেয়ে। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এটা গেল উপর নিচ সমান হবে। এখন দেখেন এই দূরত্ব কি সমান আছে? না না ভাইয়া। না ভাইয়া। দূরত্বটা সমান করার জন্য হচ্ছে এইটা ডানে বামের দূরত্ব। এই যে ক্লিয়ার? সবগুলো জি ভাইয়া। দূরত্ব সমান হয়ে গেল না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমরা এই 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 কয়টাকে ধরি। এই কয়টাকে আমি সমান করি, আমি কি সমান করব? লেফটে সমান করব না রাইটে সমান করব নাকি মিডলে সমান করব বলেন? লেফটে। লেফটে। লেফটে সমান। গুড। এটা কিন্তু একটা পয়েন্ট, যেটা হচ্ছে যে আসলে আমরা সবসময় ট্রাই করি একটা জিনিসকে মেইন লেফটে রেখে, যেহেতু আমি এটা লেফট অ্যালাইন করব, সো আমি একটা জিনিসকে সবথেকে লেফটে রাখবো, আমি এটা সবথেকে লেফটে রাখি। আর বাকিগুলো যদি এদিক থেকেও থাকে, কারণ এটা তো অলরেডি আমার সমান হয়ে গেছে, তাই না? জি ভাই। এই লাইনের সাথে সমান হয়েছে না? এই লাইনের সাথে আমি দূরত্বটা সমান করছি না? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। দূরত্ব যদি সমান করে ফেলছি, এখন যদি আমি এটার সমান এটা করতে চাই, তাহলে এটা এদিক সরে আসবে না? জি ভাইয়া হবে। তাহলে কি দূরত্ব ঠিক থাকলো? না না। না। তো আমি এটাকে ঠিক রাখবো, তার মানে আমি যদি লেফট অ্যালাইন করতে চাই তাহলে এটাকে ঠিক রেখে বাকিগুলো আমি রাইটে করে দেই, তারপরে লেফট করব, তাহলে তো আর কোনো রিস্ক নেই। এইখানে এটাই তখন সর্বশেষের লেফট হলো, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। আর সর্বশেষের লেফট এটা হলো মানে এদিক থেকে যতগুলো আসুক না কেন এটা সমান হয়ে যাবে, তাই কি না? জি ভাই। ভাইয়া। আর যদি এটা এটা থাকতো তাহলে এটা কি হতো? সর্বশেষের লেফট তখন এটা চলে আসতো, তাই না? জি ভাইয়া। তখন ওই দূরত্বটা ঠিক থাকতো না। হ্যাঁ, গুড। এই পয়েন্টগুলো বুঝতে হবে শুধু। তাহলে আমি লেফট লাইনে এটাতে ক্লিক দিব, এটা এবার না? জি ভাইয়া। জি ভাইয়া। চলে গেছে এই সাইডে। জি ভাইয়া। জি ভাই। এখন আমার দূরত্বটা ভাগ হলো, তো দূরত্বের জন্য এটা জি। জি ভাইয়া। ভাইয়া। কারণ এই লাইনের দূরত্বের জন্য এটা ছিল, তাহলে এই লাইনের দূরত্ব জন্য এটা না? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে দেখেন দূরত্ব এই একটা থেকে আরেকটা দূরত্ব সমান হয়ে গেল। জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখন এই লাইনটাকে আমি সমান করতে পারি কিভাবে? উপরে দ্বিতীয়টাকে ধরে এদিকে টেনে দিব, চারটা সিলেক্ট করে আবার এখন প্রথমের দেখেন, মতো। এই এখানে আপনাদের বুদ্ধিটা দেখি একটু। এই লাইনটাকে আমি সমান করতে পারি কিভাবে? ভাইয়া, ডান সাইডের দুটাকে নিচে নামায় নিয়ে আসতে হবে। ভাইয়া মিডিলে দিতে হবে। ভাইয়া মিডলে দিতে হবে। ভাই মিডল করলে তো নাম্বারটা এটা হবে। উপরে দিয়ে লেফট লাইন করেন। মিডল করলে তো এটা হবে। দুই নাম্বারটা একটু উপরে দিয়ে নিচের সাথে করেন, তাহলেই হবে। এটা একটু উপরে দেন। একটু উপরে দিলাম। উপরের সাথে নিচেরটা লাইন করেন। ভেরি গুড। এই পয়েন্ট, এইটা হচ্ছে পয়েন্ট। এখন যদি আমি নিচের দিক ধাক্কা দিই, সবগুলো এই নিচেরটা সমান হয়ে যাবে, এইটা নড়বে না। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে? জি ভাইয়া। জি ভাইয়া। সমান করার জন্য কোনটা প্রেস করবো? ভাইয়া শেষে মানে 4 নাম্বারটা। হ্যাঁ, এটা? এটা না না না। না ভাইয়া এপাশে। ভেরি গুড। এইটা। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এটা কি করতে পারি আমরা? ওইটাও এটা 2 নাম্বারটা একটু উঠাইতে হবে। একটু দুই উঠে নাম্বারটা হ্যাঁ। উঠাইতে হবে। উঠালাম। এখন সিলেক্ট করতে হবে। হ্যাঁ। তাহলে এটা এইবার সিলেক্ট করতে হবে। হ্যাঁ ভাইয়া এখন এই যে নিচে ফেলে দিলাম। জি ভাইয়া। দূরত্বটা সমান করবো কোনটা দিয়ে? এবার ওই যেটা এর আগে টিপছিলেন 4 নাম্বারটা। এটা। 4 নাম্বার। জি ভাইয়া। এটা কি করবে বলতো? এটা নিচের দিকে নিচের দিকে নিচের দিকে ধাক্কা দিতে হবে।
এটা শুধু নিচের ইয়ে দিকে ক্লিক তাকালে করলে চলে হয়ে যাবে। আসবে। হ্যাঁ, এবার এলাইন এখন ওই যে এটা দিলে জি ভাই একটু নাম্বার ফোন নেওয়া গেল হয়ে গেছে। জি ভাই হয়ে গেছে? জি ভাই না জি ভাই, ভাইয়া। ওই লাস্টের লাইনটা মিলে নি ভাইয়া। ভাইয়া এটা মনে হয় হয়নি 3 নাম্বার লাইনে হয় না। লাস্টের লাইন হয় না। এই লাস্ট মানে এইগুলা আবার ঠিক করতে হবে আপনাকে। জি ও ভাই আচ্ছা ওই জন্য এদিক মিলে তো হইতেছে। আগে ঠিক করে নেওয়া লাগতো। ভাইয়া কি আগে ঠিক করতে হইতো? লাস্ট লাইনটা আগে ঠিক করে নেওয়া লাগতো, নাহলে এখন এই সবগুলো তো দূরত্ব হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এটা তো আমার ফিক্স লাইন নাকি? এটা সমানিত করবো সব। জি ভাই জি ভাইয়া। তার মানে এটা আমি কোন দিকে ধাক্কা দিব এবার? বাম দিকে। বাম দিকে। ডান দিকে ডান দিকে ধাক্কা দিলে তো এইটা সরে যাবে। বাম দিকে। বাম দিকে ভাইয়া বাম দিকে। বাম দিকে হ্যাঁ বাম এই দিকে। যে বাম দিকে ধাক্কা দিলাম। এখন আপনারা এটা দূরত্বটা সমান করেন, এই যে। জি ভাই এখন হবে জি ভাই এবার সবই হবে। হ্যাঁ, ও আচ্ছা বুঝতে আগে পারছেন? হ্যাঁ এবার বুঝছি। আগে কর্নার করে নিলে এখন দেখেন, এটা থেকে এটা থেকে দূরত্ব, এটা থেকে এটা থেকে দূরত্ব সব সমান আছে। জি ভাই। বুঝা গেছে? জি ভাই জি ভাইয়া বোঝা গেছে। এলাইনমেন্ট করবেন। হ্যাঁ, বক্স গুলা বুঝিনি? মানে ওই যে চার কোনা বক্স গুলা নিছেন কেমন কি দিয়ে? এই কতদিন পর আসে এই কথা কয় রে। আরে ভাই একটা নিচে এটা কি? এটা না? ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে বুঝছি। একটা নিচে ওইটা থেকে অল্টার প্রেস করে প্রতিটাই কপি করছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হামিদুল ভাই কি এটা ভুলে গেছেন? জি ভাই। ও তো জরিমানা হওয়া উচিত। এই জিনিস ভুলে গেছে মানে। হ্যাঁ, আপনি তো আপনাকে বড় লোক নাইতে চায় না, ওনার কাছ থেকে বড় লোক হয়ে আনেন। ওইটাই করা লাগে। ভাইয়া এটা কি কি কাজে ব্যবহার করা যাবে? সবখানে আপনার যে কোনো ডিজাইন করতে গেলে আপনার এলাইন লাগবে। প্রতিটা কাজেই লাগবে এটা। এখন ধরেন আপনার যে কোনো ডিজাইন করতে আপনি একটা বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার যেটা ডিজাইন করেন না কেন, আপনার তো এলাইন ঠিক থাকতেই হবে। এখন একটা লেখা আপনি এই জায়গা থেকে শুরু করছেন, আরেকটা জি লেখা ভাইয়া। যদি নিচ থেকে শুরু করি তাহলে কেমন হলো? সাপোজ একটা লেখা আপনি এই লাইন থেকে শুরু করলেন, আরেকটা লেখা আপনি এখান থেকে সরি আরেকটা লাইন শুরু করে একটা লেখা এই লাইন শুরু করলেন, আরেকটা এইটা করলেন, এটা হইলে ভালো দেখাবে? না ভাই, না যখন আপনার সব লেখাগুলো এইখান Align করে থেকে দিতে হবে। এই 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 বরাবর শুরু হবে, তখন একটা সাইজ আসবে। এগুলো সবখানে কাজে লাগবে না? জি ভাই। জি যে কোনো ডিজাইনে এলাইন কাজে লাগবে। ব্যানার বানানো শিখাবেন না? হ্যাঁ, ব্যানার বানানো আর এগুলো আপনারা নিজে পারবেন, এগুলো অপেক্ষা করেন না কেন? আমাকে শিখাইতে হবে না, আপনারা নিজে তখন বলবেন যে ব্যানার আমি নিজে পারবো। আচ্ছা আমি বেসিক শিখাই, বুঝছেন? সেটাই। ভাই বেসিকটাই তো লাগবে আমাদের, মূল তো আমি ওইটাই। বেসিক শিখাই, বেসিক শিখার পরে ব্যানার এলা নিজে বানাতে পারবেন আপনি। ওগুলা ব্যানার বানানো আমাকে দেখাইতে হবে না। ওগুলা ব্যানার বানানোটা খুবই সিম্পল একটা বিষয়, আমরা ওগুলাকে কোনো কাজের মধ্যে ধরি না। বেসিক যারা জানে এরা ব্যানার, বিজনেস কার্ড সবই বানাতে পারবে। না ভাই, আর আপনারা যে ব্যানারের কথা বলেন, ও ব্যানার কোনো ব্যানারই নয়। আমরা ব্যানারের কাজ করি, ইউটিউব ব্যানার, আমরা ব্যানার করি আপনার ফেসবুক ব্যানার, আমরা ওয়েব ব্যানার বানাই, এই ধরনের ব্যানারের কাজ করি। রাজনৈতিক ব্যানার গুলো কয়েকটা বানান। ভাই কি রাজনীতি করেন নাকি? হ্যাঁ, আরে আমি করি না, বাপ করে। ও, এখানে রাজনীতি করে নাকি? এখানে কেউ আসেনি রাজনীতি করে? ওইটাই তো বললাম শালম ভাইকে যে রাজনীতি করেন নাকি? না ভাই, না আমি করি না। আর কেউ নাই? না ভাই এগুলাতে যাই না। বৈশিষ্ট্য রাজনীতিবিদ? না ভাই, রাজনীতিতে আমি নাই। রাজনীতি তো করতেই হবে। জীবন মানেই তো রাজনীতি ভাই। সব জায়গায় রাজনীতি, রাজনীতি করতে হবে, জীবন চলতে গেলে রাজনীতি লাগবে। ভাই তাহলে কোন মাইন্ডের কে আপনি? বাসুদ? বাসদ না
না খাওয়া দল। সুবিধাবাদী দল। বাংলাদেশ সুবিধাবাদী দল। আমি নিজের রাজনীতি করি, আমার রাজনীতি করি। আমি একা একটা দল। আমার প্রেক্ষাপট, আমার চিন্তা ভাবনা, আমার ধারণা কোন দলের সাথে মিলে না। সব ওই নিজের মতোই। আমার ফিলোসফিটাই আলাদা। এরকম রাজনীতি তো করা যায় ভাই। আমি পুরো কেমনে বক্স সিলেক্ট করবো কেন? মানে স্ক্রিনশট দাও। এই যে তৌফিক ভাই আপনার জন্য ভিডিও রেডি। হ্যাঁ, তো সিলেক্ট করো, টান দিয়ে সিলেক্ট করো একটা উপর থেকে। এই যে এটা চলে। আরে তোমার উপরে যে দেখো শো ট্রান্সফর্ম কন্ট্রোলে ইয়ে দাও। তোমার ক্লাস যে তুমি মনোযোগ দিয়ে করো না এবং তুমি যে ফাঁকি দাও, এটা তার প্রমাণ। তো অটো সিলেক্ট করা নেই। অটো সিলেক্ট এবং শো ট্রান্সফর্ম করতে এই দুটো আমি টিক চিহ্ন দিয়ে রাখতে বলছিলাম না? প্রথম ক্লাসেই বলছিলেন ভাই। আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝছি। এই উপর থেকে না, ওখান থেকে কেন? আরে ওখানে ওইটা তো সিলেক্ট আছে, বাইরে ক্লিক দাও। হ্যাঁ, বাইরে দিচ্ছি। সিলেক্ট করে নাও। ওখানে ট্রান্সফর্ম হয়। আগে মুখ তুলে দাও। হ্যাঁ, বাইরে থেকে টান দিবা। এই সাদা অংশ থেকে টান দিয়ে যাও ভাই। আগে মুভ টুল সিলেক্ট করে নেন ভাই। একটা ইন্টার মারেন ভাই, আগে একটা ইন্টার মারেন। আরে আরো বাইরে যাও না, আটবোর্ডের বাইরে থেকে টান দিলে কি সমস্যা? হ্যাঁ, ওখান থেকে টান দাও। হ্যাঁ বুঝছি ভাই। এটা একটু বাঁকা হয়ে গেছে, এখন পাবো ভাইয়া। আমার এই দুটো সিলেক্ট করা ছিল, এই আপনার ফটোশপ নতুন ইউজ করতে। ভাইয়া দূরত্বটা ঠিক করে নেন, একবারে হয়ে যাবে। গুরুত্বের বাটন গুলা কই ভাইয়া এখানে? আমার লাইনটা মনে হয়, জানি না, বুঝতেছি না। ভাই সর্বশেষটা দেন। এটা না, এই যে এটা তো ডানেরটা দেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা। আমার বাটন গুলো আলাদা আলাদা যায়। হয়েছে ভাইয়া, হয়েছে। এটা আপনি 14টা চালাচ্ছেন না? এখন পাবো। রনি ভাই, হ্যাঁ 14টা চালাচ্ছেন না? বুঝলাম না। ফটোশপ 14 না এটা? জি ভাই 14টা। ওই 14টার লাইন গুলো এরকমই। তাও তো সব বোঝা যায়, একই তো। না মানে এইটা আলাদা না, ওই যে আপনার কালারটা কথায় তবে ভাই কখন কথা হবে এটা নিয়ে? রাত 12টার পরে ভাই। 12টার পরে 10টাকেও খুঁজে পাওয়া যায় না, 10 জন থাকে না, সবাই তো ঘুম নিয়ে থাকবে ভাই। মিটে আপনি ব্যবস্থা করেন, আমি জয়েন হবো। ভাই এই লিংকে আপনারা আসবেন? আচ্ছা, এই লিংকে তো আসতে হবে না, অন্য লিংকে আসতে হবে। কয়টা আসবেন ভাইয়া? 10টা থেকে করেন, ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি লিংক দেবো না। ভাইয়া ভাই আমার কাছে তো লিংক আছে, আমি শেয়ার দেবো না। ভাই রজব ভাই আর আমি কিন্তু একটা লিংকে কথা বলি, রজব ভাইয়ের সাথে দুইজনই আমরা, বুঝছেন? রজব ভাই একজন দিলে হয়েছে ভাই। হ্যাঁ একজনকে দিলেই তো হয়েছে ভাই, আমাদের কাজ হচ্ছে ক্লাসে ঢোকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া ফেসবুক গ্রুপ লিংক ক্রিয়েট করা যায় ভাই, ওটা সমস্যা না ভাই। রজব ভাই মেবি। না না আমি না, তাহলে আমিও আছি, সৌমিক ভাই আছে। আচ্ছা
সীমাপুকে, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে আচ্ছা ভাইয়া 10টায় ভাইয়া কি চলে গেছে? ভাইয়া চলে গেছো নাকি? আজান তো দিচ্ছে, এখন তো মনে হয় আচ্ছা ভাইয়া সবাই থাকেন, আসি। আসসালামু ভাইয়া কি আচ্ছা, চলে আজকে গেছে? আজকে তো অ্যাটেন্ডেন্স নিলেন না ভাই? কালকে নিবে ভাই বলছে। কালকে নিবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ভাইয়া কি চলে গেছে? মাহাদি হাসান ভাই, সোহেব ভাই, হ্যাঁ ভাই বলো। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কথাবার্তা বলেন না আপনি ক্লাসে, আপনাকে মিস করতেছি। না ভাই, না না, আমি আসলে বাইরে আসছি তো, এই জন্য জাস্ট খালি কানেক্টেড, কথা বলা না ইয়া নাই। মাহাদি ভাই মিষ্টি নিয়ে আসবেন 10টার দিক মিষ্টি নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। রনি ভাই আছেন নাকি? ভাই আমরা কি লিভ নিব?